এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মি শাম্মী সুভা অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভ্লগ। অনেক দিন পরে আমরা চলে আসছি একটা ভ্লগ নিয়ে। এটা ছিল প্রচণ্ড গরমের ভেতরে আমাদের ঈদের ভ্লগ, ডে 1। ঈদের দিন আমরা এত গরম, তাই মা আমি খুব সুন্দর করে আড়ংয়ের কমফোর্টেবল ড্রেস পরে চলে গিয়েছিলাম যশোর এয়ারপোর্টে। অ্যান্ড যশোর এয়ারপোর্টে এত গরম ছিল, আমরা কটন বেসড ড্রেস ঈদের নিয়েও মনে হচ্ছিল যে আমরা হিমশিম খেয়ে যাচ্ছি। প্রচণ্ড পরিমাণে গরম, একটা ফোঁটা বাতাস ছিল না। এত গরমের ভেতরে ঠান্ডা, জ্বর, গলা ব্যথা নিয়ে এই ভয়েস ওভার দিচ্ছি। তোমরা প্লিজ আমার ভয়েসটা একটু স্কিপ করে যেও, কারণ গরমের জন্য আমার ভয়েসটা খুবই ভেঙে গেছে, গলাটা একবারই বসা। তারপরেও দেখো আমরা কত সুন্দর করে সাজুগুজু করেছি, বাট এত গরমে আসলে ঈদের কোনো আমেজই পাইনি। ভীষণ ট্রাই করেছিলাম বাট পারিনি। বিকাল 5:30টার পরে ফ্রি হয়ে দেন একবারে আমরা বের হই। আর তোমাদের ভাইয়াকে আমাদের সঙ্গে ঈদের থেকে ম্যাচিং একটা ম্যাচিং একটা শার্ট আমি কিনে দিই। যদিও বা ক্যামেরাতে আমাদের ম্যাচিং কালারটা বোঝা যাচ্ছে না, বাট আমরা ট্রাই করেছিলাম কম্বো করে পড়তে। বাট এত গরম দিন আর কি। এয়ারপোর্টের ক্যান্টিনে গিয়ে সুন্দর করে কোন আইসক্রিম খেয়ে নিলাম, তারপরেও মনে হয় জানটা ঠান্ডা হয়নি। এত গরমের ভেতরে কোরবানি, তাও ঘুরবো না, এটা কি হয়? যার জন্য আমরা কোনো নির্দিষ্ট প্লেসে যাইনি। আমরা ট্রাই করেছিলাম র্যান্ডমলি ঘোরার জন্য বাইকে, একদম খোলা আকাশের নিচে 2 চাকায় ঘুরবো, বাট আমরা সেটাই করেছি অ্যান্ড আমরা সাকসেস। বাট এত গরমে আমার গরম ঠান্ডা লেগে গলার অবস্থা 12টা, যার কারণে আমার ঈদের ডে 1-এর মেন ব্লগটা এতদিন পরে আমি পাবলিশ করলাম। সো এভরিওয়ান, তোমাদের ঈদ কেমন কাটলো অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবে। কে কোথায় গিয়েছিলে অ্যান্ড এত গরমে তোমাদের কী অবস্থা। তারপর আর কি ঈদ শেষ করে বাসায় চলে আসলাম, এসে একটু করে হালিম রান্না করলাম। এখানে আমি কোনো ব্র্যান্ডকে প্রমোট করছি না, আমার হাতের কাছে নাদরি হালিম মিক্স ছিল, আমি সেটাকে ইউজ করেছি। সো আমি সুন্দর করে কিছু গোশ স্লাইস করে কেটে নিয়েছিলাম আর একটু আলু ভাজি করেছিলাম রুটির জন্য। আর এপাশে আমার রান্নাবান্না চলছিল। আসলে ঈদের সময় বাবার বাড়ি, শ্বশুর বাড়ি খেয়ে দিয়ে রান্না করার কোনো দরকারই হয় না। তারপরে বাসায় গেস্ট আসলে অনেকেই সেমাই ফালুদা খেতে চায় না, তাদের জন্য ট্রাই করেছিলাম একটু করে ঝাল আইটেম হালিম মিক্স রাখতে। আমার চটপটি করার ভীষণ ইচ্ছা ছিল, বাট সময়ের জন্য কভার করে পারিনি। যে রাধে সে তো চুলো বাঁধে, তাই না? সো যাই হোক, ঈদে তো ঘুরতেই হবে, প্রচুর ঘুরতে হবে। এত শপিং, তাই না? না ঘুরলে তো হবে না। তারপরে যেটা হলো, এতগুলা চিংড়ি কিনে অল্প একটু চিংড়ি আমি রান্না করলাম, চিংড়ি মাছের মালাইকারি। তোমাদের ভাইয়ার ভীষণই পছন্দ। আর হালকা করে পোলাও, সঙ্গে একটু বরবটি, হালকা কিছু গাজর, কিছু মটরশুঁটি ছিল ফ্রিজে, সো অ্যাপ্লাই করে দিলাম পোলাওর ভিতরে। হালকা কিছু বিরিয়ানিও রান্না করলাম, যাতে 2 দিন মোটামুটি ভালোভাবে চলে যায়। সো যেই কথা সেই কাজ, খাওয়া দাওয়া ঘোরা সব কিছু ঠিক ছিল, বাট ওয়েদারটা ভীষণ গরম ছিল। আর কিছু ফালুদা করলাম। বাসায় গেস্ট আসলে সবাই সেমাইটা প্রেফার করে না, অনেকে হালিম, একটু জর্দা পোলাও, একটু ফালুদা লাইক করে। সো ট্রাই করেছিলাম অনেকগুলো আইটেম করতে একা হাতে, সঙ্গে ঘোরাফেরা, বাচ্চাকে সময় দেওয়া। ওভারঅল ঈদটা ভালো গেল দিন আর কি। ছোট্ট করে একটু টিকটক ভিডিও মেক করছিলাম মামনিকে নিয়ে। সো আজকে এই পর্যন্তই। তোমাদের ঈদ কেমন গেল অবশ্যই জানাবে। আল্লাহ হাফেজ।